মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আমার দুই দাদা তো আমাদের যে বাড়ির জমিটা ওটা ভাগাভাগি করে নিয়ে নিয়েছে। আমি ভাবছি আমিও যাই, গিয়ে আমার ভাগটা চাই, কারণ আমিও তো ওই বাড়ির মেয়ে। হ্যাঁ, এটা তো ঠিকই, তুমিও তো ওই বাড়ির মেয়ে, তোমাকেও তো ভাগ দেওয়া উচিত। যেমন তোমার মা তোমার দুই ভাইকে জন্ম দিয়েছে, তেমনি তোমাকেও তো জন্ম দিয়েছে। এটা তো ঠিক যে তোমার দুই দাদার পরিস্থিতি ভালো না, আর তোমাদের বাড়ির কথা তো তুমি ভালো মতোই জানো। তোমার যখন ভাগই চাই, তাহলে তুমি তোমার দাদাদের সাথে কথা বলে দেখো, মা বাবার সাথে কথা বলে দেখো। তবে একটা কথা জেনে রেখো, যখন মেয়েরা বাপের বাড়ির সম্পত্তি ভাগ নিতে যায় না, তখন সমাজ বলে দাদা ভাইয়ের সম্পত্তির উপরে ভাগ বসাতে এসেছে। তার ফলে কি হয় জানো, ওই দাদা ভাইদের ভালোবাসা বোনের উপরে থাকে না। যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিন একটু একটু খোঁজ খবর রাখে, তারপরে বাবা মা মরে গেলে আর খোঁজ খবর রাখে না। আমার মনে হয় কি যে তোমার এই ভাগটা না নেওয়াই ভালো, তাতে তোমার বাপের বাড়িতে সম্মানটা বাড়বে। আর ভাইরা যদি ভালোবেসে তোমাকে দেয়, সেই ব্যাপারটা আলাদা। তোমাকে তোমার বাবা মা এত ভালো জায়গায় বিয়ে দিয়েছে, তাছাড়া তোমার কাছে তো সবকিছুই আছে। তারপরেও যদি তুমি তোমার দাদা বৌদিদের সম্পত্তির ভাগ নিতে চাও, তাহলে তো তাদের জ্বলন হবেই। আর মেয়েদের শ্বশুর বাড়িতে সব থাকতেও যদি বাপের বাড়ি ভাগ নিতে হয়, তাহলে তো তাকে ছোট হয়ে দাদা ভাইয়ের কাছে থাকতেই হয়। দেখো, আমার যা মনে হলো সেটা আমি বললাম, এবার তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। এটা তো আপনি ঠিকই বলেছেন মা, কিছুক্ষণের জন্য আমি লোভী হয়ে গেছিলাম। আমি তো আছি বৌমা, তোমাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য।